বিদেশ নয়, এবার সাফল্য মিলেছে দেশের মাটিতেই। কুমিল্লার বরুড়ায় ফারুক হোসেন প্রমাণ করলেন, উন্নতি চাইলে দেশ ছাড়তে হয় না। 9 বছর পর প্রবাস জীবন ছেড়ে ফিরলেন গ্রামে। হাত শূন্য, কিন্তু মন ভরা স্বপ্ন। আর এখন তিনি কোটি টাকার সবজি চাষী। আমি টোটালি আপনার শসা করি 5 থেকে 6 একর, কচু আছে আপনার 3 একরের মতন করি, টোটালি আপনার 9 একর জমি করি। আমরা বেশিরভাগ শসা আর কচু আর ধনিয়া পাতা বলে যেটারে, এগুলি করি। এগুলোতে আমরা সবচেয়ে বেশি লাভবান। শসা আর ধনেপাতার আবাদ। পাইকাররা আসছেন মাঠেই, সবজি যাচ্ছে ইউরোপ, মধ্যপ্রাচ্য পর্যন্ত। আমরা এখান থেকে চট্টগ্রাম পাঠাই, ওখান থেকে ইনপোর্ট হয়ে যাচ্ছে আর কি। ওখানে গিয়ে প্যাকেটিং করবে আর কি, এগুলা মানে সাইজ করে ছোট করবে আর কি, করে প্যাকেট করে বাইরে রপ্তানি করবে। ওমান, বাহরাইন, দুবাই, এই বিভিন্ন দেশে যাবে আর। নিজের মালিকানার সঙ্গে বর্গা জমিতেও চলছে তার সবুজ বিপ্লব। শতাধিক যুবকের জন্য খুলেছে নতুন পথ। কেউ নিজের জমিতে, কেউ বর্গায়, কেউ আবার বদলায় জমি নিয়ে শুরু করেছেন কৃষিকাজ। ফারুক দেখিয়েছেন, পরিশ্রম করলে দেশেও সফলতা সম্ভব। তবে ন্যায্য দাম না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙলে কৃষকরা আরও লাভবান হবেন বলে মনে করেন তিনি। সামনের ব্যাপারীদের মধ্যে একটা সিন্ডিকেট আছে, যার কারণে কৃষক ন্যায্য মূল্য পাইতে আছে না। আমরা চাইতেছি দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসলে কৃষক তার ন্যায্য মূল্য পাবে, কারণ সার ওষুধের যেই দাম আপনার সিন্ডিকেটের কারণে কৃষক পরিপূর্ণ দাম পাইতে আছে না। এবার তিনি স্বপ্ন দেখছেন বড় কর্মসংস্থানের, যেখানে শিক্ষিত অশিক্ষিত সবার জন্য থাকবে কাজ। ফারুক বলছেন, বিদেশে গিয়ে কষ্ট না করে দেশে থাকলেই ভালো করা যায়। তাই যারা সুযোগ খুঁজছেন, হয়তো উত্তর লুকিয়ে আছে আমাদের এই মাটিতেই। কৃষিকাজ করে তারা সবচেয়ে বেশি লাভবান, কারণ বিদেশে আপনি যে টাকা বেতন পায়, আমি নিজেও বিদেশ গেছি, যাই আমি 1 বছর মতন ছিলাম, আপনার তেমন একটা লাভ নাই। ঠিক আছে, কৃষিকাজ আপনি যদি আপনার 30% কচুও করে একটা মানুষ, সুন্দর চলতে পারে, তার কোনো সমস্যা হয় না। 4-5 লাখ টাকা খরচ করে বিদেশ যেয়ে কোনো লাভ নেই। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।